বঞ্চিতদের বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 লক্ষ শ্রমিকের বকেয়া মেটানো হবে বলে ঘোষণা করেছেন তিনি এবং নির্দিষ্ট করে দিনও স্থির করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অনুপমের সঙ্গে কথা বলবার আগে আপনাদেরকে শোনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। একবার শুনুন কি বলেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আজ 3রা ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাবে বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ এই যে বঞ্চনার অভিযোগ তুলে ধরা মঞ্চ, সেই মঞ্চ থেকেই কার্যত স্পষ্ট করলেন 21 লক্ষ শ্রমিকের বকেয়া মেটানো হবে বলেও আজ একেবারে আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন। 21শে ফেব্রুয়ারির মধ্যেই অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে বলেও ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেখানে চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে বসে রয়েছেন, এমনকি সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা যারা ডিএর দাবিতে আন্দোলনে নেমেছেন, দীর্ঘদিন ধরে তারা বসে রয়েছেন, তারাই বা কি বলছেন, তারা কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর। আরো বিস্তারিত এই বিষয়ে আমরা জানবার চেষ্টা করি। অনুপম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ স্পষ্ট করলেন 21শে ফেব্রুয়ারির মধ্যে অ্যাকাউন্টে টাকা যাবে, 21 লক্ষ শ্রমিকের যে বকেয়া টাকা রয়েছে সেই টাকা চলে যাবে। কিন্তু এই রাজ্যে যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন তাহলে তাদের কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি সকলের মুখ্যমন্ত্রী বলে বারবার বিভিন্ন ডিএ মঞ্চ বা যারা চাকরি প্রার্থী তারা দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, রাজ্যের সর্বস্তরের লোক সকলের মুখ্যমন্ত্রী। সেখানে শুধুমাত্র 100 দিনের কর্মী যারা টাকা পাননি, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বঞ্চিত রয়েছেন, তাদের জন্য কিভাবে এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করলেন, তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য যে এটা লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একটা বড় ঘোষণা অনেকেই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যে লাস্ট চিঠি কেন্দ্রীয় সরকারকে লিখেছিলেন, সেখানে যতদূর মনে পড়ছে সেখানে উল্লেখ ছিল 7,100 কোটি টাকা বকেয়া আছে, শুধুমাত্র 100 দিনের কাজের টাকা। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে ফেব্রুয়ারির মধ্যে এই 21 লক্ষ শ্রমিককে টাকা দিতে হয়, তাহলে 7,100 কোটি টাকা দিতে হবে। কিন্তু রাজ্য সরকার এই টাকা দিতে গেলে, এর আগে যখন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় ছিলেন এই রাজ্যের রাজ্যপাল হিসেবে, তখন তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই যে টাকা রাজ্য সরকার একের পর এক খাতে খরচা করছে, সেই টাকা কিভাবে দেওয়া হচ্ছে। এবার কিছুটা সতর্ক পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলছেন বাজেট রয়েছে, তুমি জানো বিধানসভায় বাজেট রয়েছে, সেই বাজেটে মনে করা হচ্ছে এই গোটা বিষয়টি উল্লেখ থাকবে। অর্থাৎ বাজেট সেশনে এবার যেটা ঘোষণা হতে পারে সেই ঘোষণা অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন। এই 21 লক্ষ শ্রমিক যারা 100 দিনের কাজের টাকা পাননি, যেটা বারবার তৃণমূল কংগ্রেস দাবি করেছে, তাদেরকে এই টাকা রাজ্য সরকারের তরফে দিচ্ছে। রাজ্য সরকারকে যদি এই টাকা দিতে হয় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে মনে রাখতে হবে যে বাজেটে একে উল্লেখ করতে হবে এবং সেইটাকে পাস করতে হবে। এখন দেখা রয়েছে যে বিধানসভায় যখন বাজেট অধিবেশন চলবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে বাজেটে এইটাকে উল্লেখ করা থাকে কিনা এবং বিরোধীদের এটা নিয়ে কি স্ট্যান্ড পয়েন্ট হয়। আপাতত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 21 লক্ষ শ্রমিককেই এই 100 দিনের কাজের টাকা দেবে। 7,100 কোটি টাকা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে বকেয়া রয়েছে। এটা শুধু নয়, তোমায় জানিয়ে রাখি, এর পাশাপাশি আবাস যোজনায় প্রচুর টাকা মানুষ কিন্তু পাননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে প্রায় 1,50,000 কোটি টাকার একটা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছ থেকে। যদি এই সব টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের এই মানুষগুলোকে দিতে হয়, তাহলে এই সবটাই কিন্তু বাজেটে উল্লেখ করতে হবে এবং সেই বাজেটে উল্লেখ করার পর সেটাকে পাস করতে হবে এবং তারপর সরাসরি সেই টাকা অ্যাকাউন্টে ঢুকবে। এটা সম্পূর্ণটাই একটা গভর্নমেন্ট প্রসিডিওর। যে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার এই রাজনৈতিক কর্মসূচি মঞ্চ থেকে ঘোষণা করলেন, সেইটা কতটা ইমপ্লিমেন্ট হয়, কতটা মানুষ টাকা পায়, সেটা দেখার রয়েছে। এবং তুমি যে প্রশ্নটা করলে যে যারা 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, তাদেরকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে থাকেন, তাহলে তারা ডিএর জন্য আন্দোলন করছেন, তাদের ডিএ কবে দেওয়া হবে তারা প্রশ্ন তুলছে। একইভাবে যারা চাকরি পাননি তাদের চাকরি দেওয়া হবে কবে, সে প্রশ্নটা কিন্তু উঠছে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। তাহলে কি শুধুমাত্র এই ভোটমুখী বলা যেতে পারে যে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? আরও একবার আপনাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য তুলে ধরি, যেখানে তিনি স্পষ্ট করছেন 21শে ফেব্রুয়ারিতে একেবারে অ্যাকাউন্টে চলে যাবে এই 21 লক্ষ শ্রমিকের বকেয়া টাকা। শুনুন বক্তব্য। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে
যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। রাজ্য বাজেট এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বঞ্চিতদের বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছেন। যে ধর্ণা মঞ্চ অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে যে 48 ঘন্টার ধর্ণা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, গতকালই সেই ধর্ণা মঞ্চে একেবারে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ ধর্ণা শেষ হওয়ার আগের মুহূর্তে তিনি স্পষ্ট করছেন, তিনি আশ্বস্ত করছেন 21 লক্ষ শ্রমিকের বকেয়া মিটিয়ে দেওয়া হবে। 21শে ফেব্রুয়ারিতে অ্যাকাউন্টে সেই টাকা চলে যাবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছেন বঞ্চিতদের।